আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবা, তোমার ছেলে মেয়ে, ইভিন ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার সব মানুষের চাইতে তোমার নিজের জীবনের চাইতেও বেশি আমি নবীরে ভালো না বাসবা, আমি নবীকে এই পরিমাণ ভালো না বাসলে তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। বন্ধু গো, নবীরে যদি আমরা ভালোবাসতে চাই, আমরা যদি কেউ প্রকৃত ঈমানদার হতে চাই, আমরা যদি কেউ মুমিন হতে চাই, মুমিন, তাহলে ভালোবাসতে হবে মদিনার নবীকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন বন্ধু আমার, আপনি দুনিয়ার মানুষদের বইলা দেন যদি তারা আমি আল্লাহরে ভালোবাসতে চায় তাহলে যেন তারা আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীকে ইত্তেবা করে, আপনার জীবনের সাথে তাদের জীবন পদ্ধতি যেন তারা মিলায়া নেয়, আপনার জীবন আপনার আদর্শের মালা যেন তাদের গলায় পড়ে নেয়। বিনিময়ে কি হবে? আল্লাহ বলেন ভালোবাসতে চেয়েছিল আমি আল্লাহকে, আপনার সাথে যদি তাদের জীবন চরিত্র মিলায়া নিতে পারে তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন আমি নিজেই তাদের ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর ভালোবাসতে চায় তারা যেন ফাত্তাবিউনি, আপনি নবীর অনুসরণ করে। আমার দিকে, ওই দিকে তাকাইবেন না কেউ, আমার দিকে, তাহলে আমি কারে ওয়াজ করতেছি, এদিকে অন্যদিকে নজর নাই, একদম একেবারে চাতক পাখির মতো তাকায় থাকবেন, কথাগুলি বুঝে আসবে। এলোপাথারি কথা বলবো না তো, একটা বিষয় আমি আপনাদের মাঝে নিয়ে আসতেছি। আল্লাহ বললেন যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে নবী আপনি বলে দেন আপনাকে যেন অনুসরণ করে, আপনাকে যেন তারা মানে, আপনাকে যেন তারা তাদের জীবন পদ্ধতি হিসেবে আপনার জীবন পদ্ধতির সাথে মিল করে নেয়। বিনিময়ে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের পাল্টা ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি আমাদের ভালোবাসে, আল্লাহ যদি বলে আমি তোমারে ভালোবাসি, এর চাইতে বড় পাওয়া বড় চাওয়া পৃথিবীর জমিনে আর আসেনি? আছে? আল্লাহ যদি কয় ও বান্দা আমি তোমারে ভালোবাসি, আল্লাহ যদি কয় উহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি, এর সেই বড় পাওয়া আর বান্দার জন্য হয় না। এরপরে আমার আল্লাহ কয় শুধু ভালোবাসবো তা নয়, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম, আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি শুধু ভালোবাসবো তা নয়, ওমন বান্দার জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি তারে ভালোবাসবো, শুধু তা না গুনাহ মাফ করব। আল্লাহু গফুরুর রহিম, কারণ আমি আল্লাহ পরম ক্ষমাশীল, পরম অসীম দয়ালু। আমি আল্লাহ আমার ক্ষমার চাদর দিয়ে তাদের ঢেকে নেব, আমার এই দয়ার চাদর দিয়ে, মায়ার চাদর দিয়ে ওই বান্দাগুলোরে ঢেকে নেব। আল্লাহ যদি ক্ষমার চাদর দিয়ে ঢেকে নেয়, মায়ার চাদর দিয়ে ঢেকে নেয়, জিন্দিগির গুনাহ মাফ করে দেয়, আর যদি বলে আমি ভালোবাসি এই বান্দারে, তাহলে ওমন বান্দার চাইতে সফল বান্দা আর আসেনি। কথা বলে সফল আপনি। এই জন্য প্রিয় বাবারা ভাইয়ার আমার, ও সিংহের বাসী বাবারা ভাইয়েরা, তাহলে বোঝা গেল যে আল্লাহ আমাদের বানাইছেন আল্লাহর গোলামির জন্য। ওই আল্লাহ বললেন আমারে যদি পেতে চাও বান্দা, তাহলে আমার বন্ধুর কাছে যাও, আমার হাবিবের কাছে যাও, আমার বন্ধুরে ভালোবাসো, আমার বন্ধুরে অনুসরণ করো, অনুকরণ করো। আমার বন্ধুর অনুকরণ হলে পরে বান্দা তুমি আমার ভালোবাসার পাত্র হইয়া যাইবা, আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলে। খুব খেয়াল করবেন প্রিয় বাবারা ভাইয়ারা, বাইরের সাউন্ড আসে কেন?
বাইরে কেউ কথার জন্য না বলে, একদম শব্দ নাই। বাইরে যারা কাজ করতেছেন কথা বলবেন না প্রিয় ভাইয়েরা। আল্লাহ তাআলা বললেন ফাত্তাবিউনি, নবীর অনুসরণের কথা বললেন, নবীরে ইত্তেবা করতে বলছে। এখন আপনি নবীরে ইত্তেবা কেমনে করবেন? নামাজ এক ওয়াক্ত লাগবে না, কথা বলেন। হ্যাঁ, নবীরে যদি অনুসরণ করতে চান, নবীর সাথে যদি জীবন মিলাইতে চান, নবীরে যদি ভালোবাসতে চান, আপনাকে নামাজি হতে হবে নাকি বেনামাজি হইলে হবে? কথা বলেন। নামাজি হওয়া লাগবে, এক নম্বরে নামাজি হওয়া লাগবে। ফাত্তাবিউনি, এটার তরজমা, এটার ব্যাখ্যা, এটার তাফসীর হলো এমন, আপনি নামাজি হয়ে যাবেন, আপনি রোজাদার হয়ে যাবেন, আপনি যাকাত দেওয়ানিওয়ালা হয়ে যাবেন, আপনি দান সদকা করনেওয়ালা হয়ে যাবেন, আপনি হজ করনেওয়ালা হয়ে যাবেন, আপনি জিকিরকারী বান্দা বান্দি হবেন, আপনি জাকিরিন হবেন, আপনি শাকিরিন হবেন, আপনি মুত্তাকিন হবেন, আপনি পরহেজগারিতার গুণ অর্জন করবেন, আপনি মিথ্যা থেকে নিজেরে বাঁচাবেন, আপনি সত্য কথা বলবেন, সুদ আর ঘুষ হারাম থেকে নিজেরে বাঁচাবেন, আপনি নেক আমলগুলো দিয়া জীবন সাজাবেন, চুরি বাটপাড়ি টাউটারি ছিনতাই যত প্রকার খারাপ আছে তা থেকে নিজেরে বাঁচাবে। ঠিক কি না? মানে নবী যা করে নাই তা আপনি করবেন না, নবী যা করছে তা আপনি করবেন, তাহলেই তো নবীর সাথে জীবন মিলল। ঠিক না বলেন? নবীর সাথে জীবন মিলাইতে হবে প্রিয় বাবারা, ভাইয়ার আমার। নবীরে ভালোবাসবো আমরা, কেমন ভালোবাসতে হবে নবীকে? আমার আল্লাহর নবী হাদিসের মধ্যে আবার নিজেই বলে দিচ্ছেন কেমন ভালো আমারে বাসতে হবে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবা, তোমার ছেলে মেয়ে, ইভিন ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার সব মানুষের চাইতে তোমার নিজের জীবনের চাইতেও বেশি আমি নবীরে ভালো না বাসবা, আমি নবীকে এই পরিমাণ ভালো না বাসলে তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। বন্ধু গো, নবীরে যদি আমরা ভালোবাসতে চাই, আমরা যদি কেউ প্রকৃত ইমানদার হতে চাই, আমরা যদি কেউ মুমিন হতে চাই, মুমিন, তাহলে ভালোবাসতে হবে মদিনার নবীকে। কথা বলেন ঠিক কিনা? নবীরে ভালোবাসবেন কেমন ভালো? মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন। বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে। এ মিয়া, মনে করেন আপনার ছেলে আপনার মেয়েটারে যদি কেউ মারে, আপনার কানে এই খবর গেছে বিনা কারণে আপনার মেয়েটারে কেউ আঘাত করছে, আপনার ছেলের গায়ে কেউ আঘাত করছে, আপনি বাপ, এই কথা আপনার কানে গেছে, আপনি তো লেপ মুড়াতে ঘুমাইবেন না? কথা বলেন। আপনি কইবেন, ওরে সর্বনাশ, আমার ছেলের মতো ভদ্র ছেলে হয় না, কি কারণে এই একজন জ্ঞানী মানুষ আমার ছেলেটারে মারলো, আমার মেয়েটারে মারলো, আমার মাকে কেন মারলো, আমার বাবাকে কেন মারলো? এই যে আপনার ভালোবাসার মানুষগুলোকে মারছে, এই জন্য একটা জ্বালা, একটা যন্ত্রণা ভিতরে পয়দা হইবে কি হইবে না? কথা বলেন। এটা হলো ভালোবাসার নমুনা। তাহলে নবীরে যদি কেউ গালি দেয়, আপনার ভিতরে একটা জ্বালা পয়দা হওয়া দরকার আছে না নাই? নবীর সুন্নত নিয়া যদি কেউ টিটকারি করে, টুপি নিয়া যদি কেউ টিটকারি করে, কোনো মানুষ যদি কুকুরের মাথায় টুপিটা পরাইয়া দেয়, তাহলে কোনো মুসলমান এই দৃশ্য দেখলে সে নিজের সামলায়া ধৈর্যের বাদের ভিতরে থাকতে পারে না, বরঞ্চ ওই মানুষটা লাভ দিয়ে দাঁড়িয়ে যাবে, শারীরিক শক্তির চিন্তা করবে না, ইমানি জজবা, ইমানি শক্তিতে বলিয়ান হইয়া বলবে, আমার নবীর মাথার সুন্নত টুপিটারে কুকুরের মাথায় কেন দিছ? আমি জীবিত থাকতে তোর জান রাখবো না। ঠিক কিনা বলেন? কারণ ভালোবাসি আমার নবীরে, ভালোবাসি গো, নবীরে পাগলের মতো ভালোবাসবেন। নবীরে যত ভালোবাসবেন আমার আল্লাহর ভালোবাসা তত বেশি পাইবেন। সুবহানাল্লাহ বলেন।
নবীর ভালোবাসা ছাড়া আপনার জীবনের যত নামাজ বলেন, হজ বলেন, যাকাত বলেন, যত নেক আমলের পূজা, যত বোঝা আছে নেক আমলের, ভারী ভারী নেক আমল করছেন, কিন্তু নবীর সাথে কানেক্টেড আপনি নাই, নবীর ভালোবাসা আপনার ভিতরে নাই। এমন ইবাদত বন্দিগি দিয়া কিয়ামতের জমিনে নাজাতের আশা করা যায় না। ঠিক কিনা বলেন? এই জন্য ভালোবাসতে হবে বাবারা, ভাইয়ারা, পাগলের মতো নবীরে ভালোবাসবেন। ও রায় দক্ষিণের যুবক ভাইয়ারা, ও রায় দক্ষিণের যুবতী বোনেরা, কত ধরনের ভালোবাসাই তো প্রকাশ করলেন, নবীর ভালোবাসা কি কখনো প্রকাশ করেছেন? বন্ধু গো, নবীর ভালোবাসা মাঝে মাঝে প্রকাশ করা লাগে। আপনি যেমন আপনার ভালোবাসার মানুষের পছন্দের ডিজাইনের কালারের কাপড় আপনার গায়ে আপনি পরতে রাজি হন, আপনার ভালোবাসার মানুষ, আপনার স্ত্রী যেমনি পছন্দ করে ওইভাবে আপনি চলতে পছন্দ করেন, আপনার ভালোবাসার মা, আপনার মা যেমনি বলে আপনি তেমনি চলতে পছন্দ করেন। কারণ মাকে ভালোবাসেন, বাবাকে ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসেন, বিধায় ওইভাবে আপনি চলেন। তাহলে আমার নবীকে যদি ভালোবাসেন, আমার নবীর পছন্দের উপরে আপনাকে গ্রহণযোগ্যতা দেওয়া দরকার আছে না নাই? নবীর পছন্দের মধ্যেই আপনার পছন্দ থাকতে হবে। নবী যেটা যেভাবে পছন্দ করেছে ওইভাবে আমরা পছন্দ করব। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, নবীরে ভালোবাসবেন দিল থেকে। সাহাবীরা যেমন ভালোবেসেছে, সাহাবীদের ভালোবাসার সাথে দুনিয়ার কোনো মানুষের ভালোবাসা মিলে না। ঠিক কিনা বলেন? আবার সাহাবীদের মধ্যেও আবার ধারাবাহিক, আবার স্টেপ আছে। সব সাহাবীরাই কিন্তু সমান না। এই সাহাবীদের মধ্যে আবার কিছু কিছু সাহাবী আছে স্পেশাল। সব সাহাবীরাই কিন্তু দামি। নবী রাসূলের পরেই সম্মানিত ইজ্জতওয়ালা মানুষ হলো সাহাবীরা। সুবহানাল্লাহ বলেন। নবীদের পরেই দামি মানুষ সাহাবীরা। আর সাহাবীদের মধ্যে আবার শ্রেষ্ঠ সাহাবী আছে, 1 নাম্বার 2 নাম্বার সিরিয়াল আছে। যেমন সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। যার ব্যাপারে আমার রাসূল বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আল্লাহর নবী বলেন যে নবীদের পরেই উম্মতের সেরা মানুষ হলো আমার আবু বকর। সুবহানাল্লাহ বলেন। আবু বকরের চাইতে দামি আর মানুষ নাই। উম্মতের সেরা মানুষ সেরা। এই যে আবু বকর সেরা হইল, আবু বকর এত দামি হয়ে গেল, কি কারণে দামি হয়েছে? তার অনেক টাকা পয়সা ছিল। কথা বলেন। তার বংশ পরিচয় অনেক বড় ছিল, এই জন্য দামি হয়েছে। তা না, তার কোনো ক্ষমতা আসলে অনেক বেশি, তাও না। তার এত দাম হওয়ার কারণ হলো নবীর ভালোবাসা তার দিলে যে পরিমাণ ছিল, এত ভালোবাসা আর কারো দিলে নাই। সুবহানাল্লাহ। নবীর, আমার নবীর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো ভালোবাসে। এত ভালোবাসে, আবু বকরের ভালোবাসার সাথে কারো ভালোবাসা মিলে না। সুবহানাল্লাহ জোরে বলেন। কি পরিমাণ ভালোবাসছে বাবা। আবু বকরের ভালোবাসার কথা একটু বলি। আমার আপনার নবী একদিন চাঁদনি রাত্রে, জ্যোৎস্না রাত্রে, আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর মধ্যে মাথা মোবারক রেখে একটু আরাম করতেছে। খুব খেয়াল করেন, নবীজির বিবি আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর মধ্যে মাথা মোবারক রেখে একটু আরাম করতেছিলেন। এ সময় আম্মাজান হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই যে আকাশে এত তারকা দেখা যায়, হাজার হাজার কোটি কোটি তারকা দেখা যায়। নবী বলে, হ্যাঁ আয়েশা, দেখা যায় তো। নবী গো, এত আকাশের এত পরিমাণ তারা যে আকাশের মধ্যে আছে, এত তারকা রাজি পরিমাণ আমল নামায় নেক দুনিয়ার কোনো মানুষের আসেনি। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞেস করলেন, নবী হে, আকাশের মধ্যে যে পরিমাণ তারকা আছে, এই পরিমাণ নেক আমল দুনিয়ার জমিনের কোন উম্মতের আমলে আছে? এই কথা বললে আমার আপনার নবী বললেন, হ্যাঁ আয়েশা, আছে। এই কথা বললে পরে আম্মাজান আয়েশা মনে করলেন আমার আব্বার কথাই তো বলবে, কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে তো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
তিনি মনে করলেন যে আমার আব্বার কথা বলবে, বাবার প্রশংসা নবীর মুখ থেকে শুনবে, আনন্দ লাগবে। এইটা মনে করে জিজ্ঞেস করেছে, নবী বলছেন হ্যাঁ আছে। এবার জিজ্ঞেস করতেছে নবী কার কথা বলেন না, কোন মানুষটা, কার আমল নামায় এত বেশি নেক আমল আছে একটু বলেন, আমি জানতে চাই কোন মানুষটা। আমার আপনার নবী বলে, আয়েশা রে, ওই মানুষটা আর কেউ না, আমার সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল নামায়। সুবহানাল্লাহ বলেন। কয় আমার সাহাবী উমরের আমল নামায় এই পরিমাণ সওয়াব আছে যে আসমানের তারকা যেমন গণে শেষ করা যায় না, আমার উমর তার আমল নামায় এমন আমল আছে যে আমল গণে পৃথিবীর কেউ শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। এই কথা শুই না আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা মলিন হয়ে গেছে, একটু বেজার হয়ে গেলেন। নবীজি এবার জিজ্ঞেস করে, আয়েশা রে কি হলো, আনন্দের সাথে তুমি জিজ্ঞেস করলা। উত্তরটা দেওয়ার পরে বেজার হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেল। কারণ কি? হযরতে আয়েশা বলেন, নবী গো, মনে করেছিলাম আপনি বুঝি আমার আব্বার কথা বলবেন, এই জন্য আমি আশায় ছিলাম। আমার আব্বার চাইতে আরো দামি মানুষ দেখি আছে, এই জন্য আমার মুখটা মলিন হয়ে গেল। নবী বলেন, আয়েশা রে, আমি তো আবু বকরের ব্যাপারে কিছু বলি নাই, আমি তো বলি নাই আবু বকরের নেক এই পরিমাণ বা এর চেয়ে কম বেশি, তা তো বলি নাই। আমি উমরের আমলের কথা বলছি। তবে আয়েশা তুমি শুনে না, আবু বকরের কথা বললা, আবু বকরের কথা তুমি বললা, আবু বকরের তুলনা হয় না রে আয়েশা। আয়েশা রে, আমার আবু বকরের এক রাতের বন্দিগি আর উমরের গোটা জিন্দিগির বন্দিগি এক পাল্লাই দিলে আমার আবু বকরের এক রাতের সমান হবে না। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আবু বকরের আমলনামা এত ভারী যে এক রাতের ইবাদতের ওজন এত, আল্লাহ রাসূল বলেন উমরের গোটা জিন্দিগির বন্দিগি এক পাল্লাই দিলে আমার আবু বকরের এক রাতের বন্দিগির সমান হবে না। সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কি এমন ইবাদত করেছিল এক রাত্রে? মিয়া কয়শো রাকাত নামাজ পড়া যায় এক রাত্রে? খুব জোর 200 রাকাত পড়লেন বা 200-300 রাকাতই পড়লেন, ছোট ছোট সূরা দিয়া। কয় খতম কোরআন তেলাওয়াত করা যায়, কত পরিমাণ জিকির করা যায়। তাহলে কি এত দামি ইবাদত এক রাত্রে করছে? বন্ধু গো, ওই ইবাদতটা আসলে এগুলা না, ওই রাতের ইবাদত হলো নবীর প্রেম। সুবহানাল্লাহ। আমার আল্লাহর রাসূল হিজরতের রাতের দিকে ইঙ্গিত করেছেন। বন্ধুরা আমার, হিজরতের রাত্রে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাথে সফর সাথী ছিলেন। বন্ধু গো, মায়ার নবী যেদিন তার নিজের মাতৃভূমি, মায়ের দেশ, বাবার দেশ ছেড়ে, জন্মভূমি ছেড়ে মক্কা থেকে যেদিন মদিনায় চলে যাবে, বন্ধু গো, আপনারা যারা গিয়েছেন মক্কা মদিনায়, আমি অধম 2 বছর পূর্বে গিয়েছিলাম মক্কা আর মদিনা দেখে আসছি। বন্ধু গো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা ওস্তাদদের কাছ থেকে, আমার শিক্ষকদের কাছ থেকে শুনেছি, কিতাবে পড়েছি, নিজেও অনেক বয়ান করেছি। কিন্তু যখন মক্কার ওই স্পটে গিয়ে দেখলাম, তখন বুঝলাম কিতাবি ঘটনা আর ওয়াজ করার যে ঘটনা, এটা শুধু আমি বলেছি, কিন্তু বাস্তবতা দেখলে বোঝা যায় কতটা কঠিন। আল্লাহু আকবার! কতটা কঠিন, কতটা কঠিন। কেন? আল্লাহর রাসূল, একেবারে সংক্ষিপ্ত করি, খুব খেয়াল করেন বাবারা ভাইরা। কোন এক মজলিসে নবীজি আবু বকরকে বললেন, আবু বকর, হঠাৎ কোনো একদিন আমি মক্কার জমিন ছেড়ে হিজরত করে মদিনায় যাব, এই কথাটা বলছেন। কিতাবের মধ্যে আছে এই কথা বলার পরে আল্লাহর নবী সেদিন থেকে শুরু করে প্রায় 6 মাস, কয় মাস জোরে বলেন, কয় মাস? 6 মাস পরে নবী আমার গভীর রজনীতে আবু বকরের দরজায় গিয়া খালি একটু নক করছে, এমনি নক করছে, কয় আবু বকর বাসায় আসোনি? এখনই আজকে রাতে হিজরতের সফর করা লাগবে। বন্ধু গো,
এই কথাটা নবীজি বলার সাথে সাথে হযরতে আবু বকর ঘরের দরজার সাথে সাথে খোলায়া দিছে। দরজাটা খোলায়া দিয়া বলে, নবী চলেন যাই, নবী চলেন 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 যাই। নবী আমার আশ্চর্য হয়ে গেল, আবু বকর এত গভীর রাত্রিতে আসলাম, এসে তোমার ঘরের দরজা একটা ডাক তোমারে শুধু দিলাম, একটা ডাকের সাথে সাথে কেমনে তুমি তোমার ঘরের দরজা খোলাইয়া দিলা? আবু বকর রে, আজ থেকে 6 মাস পূর্বে আমি তোমারে কোনো এক মাজলিসে বলছিলাম হিজরত করা লাগবে, যে কোনো সময় আমি তোমার ঘরের দরজায় কিনারায় গিয়ে ডাক দেব। 6 মাস পরে এসে আমি তোমার ঘরের দরজায় এসে ডাক দিলাম, তুমি কি ঘুমাও না? হযরত আবু বকর কান্দে, ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহর জাতের কসম করে বলি, যেদিন আপনি আমারে বলেছেন হিজরত করবেন, মক্কার জমিন ছেড়ে মদিনায় চলে যাবে, নবী গো, ওই দিন থেকে 6 মাস হয়ে গেল আমি আবু বকর রাতের বেলায় বিছানার সাথে পিঠ লাগাই না। রাতের বেলায় বিছানায় আমি আবু বকর পিঠ লাগাই না, কারণ আমি যদি বিছানায় পিঠ লাগাইয়া আরামের সহিত ঘুমাইয়া যাই, আর আমার নবী যদি আমার ঘরের দরজার মধ্যে এসে দাঁড়ায়া দাঁড়ায়া যদি আমি আবু বকরকে বারবার যদি নাম ধরে ধরে ডাক দেয়, আর কাফের বেদিনেরা আমার নবীর কণ্ঠ শুনে যদি আক্রমণ করে ফেলে, আমার ঘরের সামনে যদি আমার নবী আক্রান্ত হয়ে যায়, কাফের বেদিনদের আক্রান্তের মধ্যে যদি পড়ে যায়, কিয়ামতের দিন যদি আল্লাহ আমারে বলে, আবু বকর তোর ঘরের দরজার সামনে আমার হাবিব বিপদে পড়েছে, আমার হাবিব কাফেরদের মোকাবেলায়, কাফেরদের চক্রান্তে আক্রমণে তোর ঘরের সামনে পড়েছে, তোর ডাক দিতে গিয়া, সেই দিন আমি আল্লাহর সামনে ময়দানে মাহশারে কি জবাব আমি দেব? এই জন্য আমি আবু বকর ঘুমাই না। নবী গো, আপনি আসার আগমনের আশায় আমি এরকম করে প্রতিনিয়ত রাতের বেলায় আমার ঘরের দরজার সাথে আমার পিঠ লাগায়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাই। আল্লাহু আকবার! এ হলো প্রেম, নবীর প্রেম। কেমন প্রেম ছিল, মুখে বলা যায় আমি নবীরে ভালোবাসি। মিয়া বছরে একদিন ইয়া নবী সালাম আলাইকা দাঁড়াইয়া তো খুব পড়লেন, জিলাপি তো বাজারের সেরাটা কিনছেন, বিলাইলেন 1 মণ জিলাপি, আমিরতি মিষ্টি, ইয়া নবী সালাম আলাইকার কায়াম মিলাদ হয়ে গেল, মনে করছেন নবীর প্রেম প্রকাশ করে ফেলেছেন, আশিকে রাসূল হয়ে গেছেন। না, এটাকে আশিকে রাসূল বলে না। আশিকে রাসূল হলো প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড সে তার হৃদয় থেকে তার নবীকে ভুলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভুলতে পারে না, সব সময়ের জন্য হৃদয়ে লালন করে নবীর প্রেম। কথা বলেন। কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে, একটু হৃদয়ের কান লাগান বাবারা ভাইয়ের, আমি শেষের দিকে নিয়ে আসতেছি। প্রিয় বাবারা ভাইয়ের আমার, তো বলতেছিলাম ওই যে আবু বকরকে নিয়ে আল্লাহ রাসূল বেরিয়ে গেলেন। যখন বেরিয়ে যায় মক্কার জমিন ছেড়ে, যখন আল্লাহ রাসূল মদিনার দিকে রওনা হয়, বন্ধু গো, নবীজির যে কত কষ্ট হয়েছিল সেটা আমি সেদিন একটু অনুভব করতে পেরেছি। মাত্র 7 দিন ছিলাম আমি মক্কায়, 7 দিন আমি ওই বাইতুল্লাহ সামনে নিয়ে নামাজ পড়েছিলাম, যেখানে দাঁড়ায়া 1 রাকাত নামাজ পড়লে প্রতি রাকাতে আমার 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব দিয়া দেয়। ওই কাবা ঘরের কাছে যদি কেউ চলে যায়, কোন মুমিন, কোন আল্লাহর গোলাম যদি চইলা যায়, ওখান থেকে আসার জন্য কেউ চায় না। যখন আমি নিজে ওই শেষ জুমার নামাজটা পড়ে যখন চলে আসলাম, আমার মুআল্লিম সাহেব বলল যে আশিক ভাই, জুমার নামাজ শেষ করে দেরি করবেন না, গাড়ি রেডি, মদিনায় যাবে, গাড়ি রেডি, কাফেলার সাথে যেতে হবে। মাওলানা আশরাফ আলী ভাই
ওই হাতনি মাদ্রাসার মুহতামিম আমার ভাইজান এই কথা বলে দিলেন, আমি তাড়াতাড়ি চলে গেলাম, জুমার নামাজটা শেষ করলাম। বন্ধু গো, আল্লাহর জাতের কসম করে বলি, ওই কাবার চত্বরে জুমার নামাজের সেজদাগুলো এতটা হৃদয় বিদারক লাগছিল। নামাজটা শেষ করে যখন আমি আমার রুমের দিকে চলে আসতেছিলাম, কাবা ঘরকে পিছনে ফেলে আমি যখন সামনের দিকে হাঁটা দিলাম, আমার বুকটা ফেটে কান্না আসতেছিল। আমি সহ্য করতে পারি না। আমি আমার বিবির তখন ওই মুহূর্তে ভিডিও কল দিছিলাম, আমি কথা বলতে পারি নাই, শুধু কান্না করতেছিলাম। আমার বিবি আমার এই দৃশ্য দেখে বুঝতে পারছে, আমারে বলে এমন করো কেন, আল্লাহ আবারও নিব, আবারও যাইতে পারবা, এমন করে কান্না কেন করো। বন্ধু গো, ওই মক্কা ওই কালো গিলা ফালা ঘরটা রেখে যাওয়াটা যে কত কষ্টের ছিল নবীজির জন্য, সেটা আমি সেদিন বুঝতে পেরেছিলাম। মদিনার পথে 6 ঘন্টার রাস্তার ভিতরে যতক্ষণ মদিনার মসজিদে নবীজির রওজার পাশে না গেছি, ততক্ষণ পর্যন্ত কালো গিলা ফলা ঘরের কথা ভুলতে পারি না। সুবহানাল্লাহ, পাগলের মতো হয়ে গেল। সেই আল্লাহর রাসূলকে মক্কার জমিন থেকে মানে বেরিয়ে যাওয়ার জন্য বাধ্য করেছে মক্কার কাফেরেরা। নবী আমার রওনা হয়ে গেল আবু বকরকে নিয়ে। অন্ধকার রাত, ভীষণ অন্ধকার রাত্রে সফর শুরু হয়ে গেল। মদিনার পথ মক্কা থেকে যেদিকে আল্লাহর রাসূল আবু বকর পরামর্শ, আল্লাহ মদিনার মক্কার কাফেররা আমাদের খুঁজলে তো এই পথেই খুঁজবে, কারণ এরা জানে আমরা মদিনায় যাব, আপনি মদিনায় যেতে পারেন, কারণ মদিনায় হলো আপনার নানার দেশ, মদিনায় আপনার মার দেশ, মদিনায় আপনার মামার দেশ, আপনার আত্মীয় স্বজন মদিনায় বেশি, এই জন্য মদিনার পথে আপনারা খুঁজতে পারে। এই জন্য মদিনার পথে না হেঁটে উল্টো মদিনার বিপরীত পথে হাঁটা ধরছে। মদিনা মনে করেন এদিকে যাইতেছে, পশ্চিম দিকে না যায় মনে করেন পূর্ব দিকে। সুবহানাল্লাহ বলেন না, বিষয়টা কত কঠিন। উল্টো পেতে হাঁটতে শুরু করলো, হাঁটতে 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 এতটা ক্লান্ত শ্রান্ত নবী আমার। কিছুদূর যাওয়ার পরে নবী আমার এমন একটা জায়গায় বসে পড়লো, ডাক দিয়ে কয়, আবু বকর। পায়ের গোড়ালি মুবারক নবীজির ফেটে রক্ত প্রবাহিত হচ্ছে। নবী আমার কান্দে। আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর আমি আর হাঁটতে পারি না, তাকায়া দেখো গোড়ালি মুবারক ফেটে রক্ত প্রবাহিত হয়। আল্লাহু আকবার। একটু নবীর প্রেমের কথা শুনে কান্দেন বাবা। এই কান্নার পানিটা আপনার জন্য হাসরের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহর নবী যখন এই কথা বললেন, দেখেন কেন নবী আবু বকরের ব্যাপারে বলছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, কেন বলেছেন? হযরত আবু বকর কয়, নবী গো এমন একটা জায়গায় আপনি বসে পড়লেন, এই জায়গাটা আপনার জন্য এই মুহূর্তে নিরাপদ না, যে কোনো মুহূর্তে কাফেরদের আক্রমণের শিকার হতে পারেন। কয় তাহলে আবু বকর কি করব? আমি তো আর হাঁটতে পারি না, পাথর পিচ্ছিল পথ, কেমন করে হাঁটবো? এ কথা বললে হযরত আবু বকর বলে, নবী গো আপনারা হাঁটতে হবে না, ছোট্ট বাচ্চাদেরকে পিছন দিক দিয়ে যেমন আপনি কাঁধে নেন, মানে বদিতে নেন, এইভাবে গলা জড়ায় ধরে আপনি যেমন ছোট বাচ্চাদেরকে নিয়ে হাঁটতে পারেন। বন্ধু গো, আবু বকর সেদিন আমার আপনার নবীর পিছন দিক দিয়া আল্লাহর নবীরে আবু বকরের গলার থুতনির নিচ দিয়া নবী হাত দিয়া ধরছে পিছনে, এভাবে নবীকে উঁচু করে হযরতে আবু বকর আমার আপনার নবীর মতো দেহওয়ালা একটা মানুষকে নিয়ে হাঁটতে শুরু করেছে। আবু বকর কয়, নবী আমি আপনাকে কাঁধে করে নিয়ে যাই, ভয় নাই, তবে এই নিরাপত্তাহীন এমন জায়গায় আমি আপনাকে বসায় রাখতে পারি না। আল্লাহু আকবার বলে নবীজিরে কাঁধে করে নিয়ে হাঁটতে শুরু করলো। আরো বিষয়টা আশ্চর্য হলো বন্ধুগো, ওই যে পাহাড়ের মধ্যে আবু বকর জাবালে সুর পাহাড়, যেই পাহাড়ের মধ্যে
রাত্রিবেলা যে গুহার ভিতরে নবীরে নিয়ে অবস্থান করেছিল সেই পাহাড়ে আমি অধমকে ওঠার তৌফিক আল্লাহ দিছিল। 2.5 ঘন্টা সময় লাগছে আমার ওই পাহাড়ে উঠতে। পাহাড়ের উপরের মানুষগুলো নিচ থেকে পিঁপড়ার মতো মনে হয়। সুবহানাল্লাহ বলেন। এত বড় বিশাল পাহাড়, ওই পাহাড় এখন তো একটু পাথর কেটে কেটে মানে সিঁড়ি সিঁড়ি মনে হয়, ওঠার জন্য একটু সুবিধা। কিন্তু আজ থেকে 1500 বছর আগের কথা মনে করেন, ওই সময় এমন সুবিধা ছিল না। আমার নবীর কাঁধে কইরা লইয়া আবু বকর ওই সুর পাহাড়ের মাথায় উঠেছে। আমি যখন ওই পাহাড়ে উঠতেছিলাম 2-3 লিটার পানি আমার রাস্তায় ফুরাইছে, মানে ওই পাহাড়ে উঠতে গিয়া খেয়ে ফেলছি। এত পরিমাণ পানি খাওয়া লাগছে, আর এত দীর্ঘ সময় 1.5 থেকে 2 ঘন্টা সময় আমার লাগছে উঠতে। এত বিশাল সময় ধরে আমি উঠলাম। ওঠার পরে যে গুহার ভিতরে নবীরে নিয়ে ঘুমাইছিলেন আবু বকর, আমার আপনার নবীরে নিয়ে ওই গুহার ভিতরে ঢুকলাম। বন্ধু গো, মনে পড়লো আমার নবী আবু বকরের কথা। কেন 1 নম্বরে বলল, কারণ এই আবু বকরের ভালোবাসার সাথে আর কারো ভালোবাসা মিলে না। সুবহানাল্লাহ বলেন। রাসূল আমার আল্লাহর দোস্ত আখেরে নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার মুহাব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি। যেই রাসূলের ওসিলায় আমরা দুনিয়াতে এসেছি, আমরা যে তার মুহাব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? দিনের লাগিয়া নবীজি যান উহুদের ময়দানে, চতুর্দিকে ঘিরে ফেললো তারে দুষ্ট কাফের গণে। আল্লাহু আকবার। দিনের লাগিয়া নবীজি যান উহুদের ময়দানে, চতুর্দিকে ঘিরে ফেললো তারে দুষ্ট কাফের গণে। সেদিন নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে, সেদিন নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে কত সাহাবারা হারালো যে প্রাণ পাখি। কত সাহাবারা হারালো যে প্রাণ পাখি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? রাসূল আমার বলেন না, ভালো লাগে না? নবীর মহব্বতের গান। রাসূল আমার আল্লাহর দোস্ত আখেরে নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আল্লাহু আকবার বলেন। দিনের লাগিয়া নবীজি যখন উহুদের ময়দানে যায়, প্রচণ্ড এক আঘাতে নবীজির একটি দন্ত শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। দিনের লাগিয়া নবীজি যখন
উহুদের ময়দানে যায় প্রচন্ড এক আঘাতে নবীজির একটি দন্ত শহীদ হয়ে যায়। শুনিয়া সেই সংবাদ কতই ছিল